সাল থেকে কেকেআর এর হয়ে খেলছেন সাকিব। এদিকে প্রথম আসরেই চমকে দেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম শিরোপা জয়ের অবদান রাখেন টাইগার পেস বিস্ময়। ব্রিসবেনে রেকর্ড গড়ে দিবারাত্রি টেস্ট জিততে পাকিস্তানের দরকার 420 রান, অস্ট্রেলিয়ার দরকার 8 উইকেট। অসম্ভব টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে পাকিস্তান করেছে 2 উইকেটে 70 রান। 490 রানের টার্গেটে 54 রানেই 2 উইকেট হারায় পাকিস্তান। দিন শেষে আজহার আলী 41 এবং ইউনিস খান 0 রানে অপরাজিত আছেন। এর আগে পাকিস্তানকে ফলোঅনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 24 রানে 2 উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে স্মিথ ও খোয়াজার 111 রানের জুটিতে ধাক্কা সামলে নেয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত 5 উইকেটে 202 রানে ইনিংস ঘোষণা করে অজিরা। পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র 142 রানে অল আউট হয়। স্টার্ক, হ্যাজলউড ও বার্ড 3টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে 429 রান করে অস্ট্রেলিয়া। চেন্নাই টেস্টে ইংল্যান্ডের চেয়ে 417 রানে পিছিয়ে আছে ভারত। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে 60 রান। 2 উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুল 30 রানে ও পার্থিব প্যাটেল 28 রানে অপরাজিত আছেন। এর আগে 4 উইকেটে 284 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংলিশরা। দিনের শুরুতেই বেন স্টোকসের উইকেট তুলে নেন আশ্বিন। স্টোকস করেন 6 রান। এরপর 5 রানে জস বাটলারকে ফিরিয়ে দেন ঈশান্ত শর্মা। আগের দিনের সেঞ্চুরি করা মঈন আলীকে 146 রানে আউট করেন উমেশ যাদব। পরে লিয়াম ডসনের অপরাজিত 46 ও আদিল রশিদের 7 রানে 400 ছাড়াই সফরকারীদের ইনিংস। 477 রানে অল আউট হয় তারা। ম্যানচেস্টার সিটিকে 2-0 গোলে হারিয়ে সুপার মক কাপের প্লেট পর্বের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব 14 দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ জাপানের ক্লাব শোনান বেলমেয়ার। ম্যাচের শুরুতে অধিনায়ক ফাহিম মুর্শেদ গোলে সহজ সুযোগ নষ্ট করলেও 11 মিনিটেই দলকে লিড দেন তিনি। পরের মিনিটে আরও একটি সুযোগ হাতছাড়া করে লাল সবুজরা। ব্যর্থ হন মিরাজ মোল্লা। 34 মিনিটে লিড দ্বিগুণ হয় বাংলাদেশের। স্কোর করেন ফাহিম। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ আসে বাংলাদেশের, তবে সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। ম্যান সিটির প্রতিটি আক্রমণ ঠেকিয়ে দলকে নিরাপদে রাখেন গোলকিপার ইমন হাওলাদার। মালয়েশিয়ার MSN ফিল্ডে স্থানীয় সময় সকাল 10:50 মিনিটে শুরু হবে ফাইনাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চতুর্থ স্থানে উঠে যাবার সুযোগ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সামনে। সন্ধ্যা 5:45টায় গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের প্রতিপক্ষ 4 নম্বরে থাকা রহমতগঞ্জ। এখন পর্যন্ত 19 ম্যাচে 7 জয়ে 26 পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে মুক্তিযোদ্ধা। 5টি ম্যাচে ড্র, হেরেছে 7টিতে। 25 গোল করার পাশাপাশি হজম করেছে 25টি। এই ম্যাচ জিতলেই রহমতগঞ্জকে টপকে যাবে অলরেডরা। প্রতিপক্ষ রহমতগঞ্জের লক্ষ্য 4 নম্বরের স্থান আরো মজবুত করা। মুক্তিযোদ্ধার সমান জয় হলেও একটি ড্র বেশি থাকায় 27 পয়েন্ট সাইফুল বাড়ি টিটোর শীর্ষদের। এই ম্যাচ জিতলে শেখ জামালের সমান 30 পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকবে তারা। দিনের প্রথম ম্যাচে রেলিগেশন সংখ্যা কাটাতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে উত্তর বারিধারা। বেলা 3টার ম্যাচে জিততে পারলে মোহামেডানকে পেছনে ফেলে 10 নম্বরে উঠে যাবে তারা। ক্লাব বিশ্বকাপের ফাইনালে আজ রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ কাশিমা আন্টলার্স। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4:30টায়। মেক্সিকোর ক্লাব আমেরিকাকে হারিয়ে ফাইনালে ওঠে স্প্যানিশ জায়ান্টরা। ছন্দে আছে রিয়াল মাদ্রিদ। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন্স লিগেও নকআউট পর্বে উঠেছে। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন পেপে ও সার্জিও রামোস। ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলে একই বছর ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ লিগ ও কোপা দেল রের জয়ের রেকর্ড গড়বে গ্যালাকটিকোস। এদিকে প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে জাপানের ক্লাব কাশিমা আন্টলার্স। জাপানের লিগ যে লিগে পয়েন্ট টেবিলের 11 নম্বরে আছে দলটি। শক্তির বিচারে দুই দলের পার্থক্য থাকলেও ফাইনালে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কাশিমা আন্টলার্স। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বড়দিনের উৎসব প্রায় নিশ্চিত করেছে আন্তোনিও কন্তের চেলসি। শনিবার ক্রিস্টাল প্যালেসকে 1-0 গোলে হারিয়েছে তারা। দলের হয়ে গোল করেন দিয়েগো কস্তা। 17 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। লিভারপুল ও আর্সেনালের চেয়ে 9 পয়েন্ট এগিয়ে তারা। বড়দিনের আগে আরো একটি করে ম্যাচ খেলবেন অন্য দলগুলো। সেই ম্যাচ যদি জিতেও যায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে ব্লুজরা। ইংলিশরা বিশ্বাস করে বড়দিনের আগে যে দল শীর্ষে থাকে সেই দলই চ্যাম্পিয়ন হয়। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও ম্যান সিটি। বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে ম্যাচটি। শীর্ষে থাকা চেলসির সাথে পয়েন্ট ব্যবধান কমাতে মুখে আছে দুই দলই। যে জিতবে সেই দল উঠে যাবে দ্বিতীয় স্থানে। তবে মাঠের খেলার চেয়েও বেশি আকর্ষণ থাকছে দুই ম্যানেজারের লড়াইয়ের দিকে।
একদিকে আর্সেন ওয়েঙ্গার, আরেকদিকে পেপ গার্দিওলার মনস্তাত্ত্বিক যুদ্ধ দেখতে দর্শক আগ্রহ থাকছে সবচেয়ে বেশি। কারণ পেপ গার্দিওলার বিপক্ষে শেষ 8 বারের দেখায় মাত্র 2 বার জয় পেয়েছেন ওয়েঙ্গার। তবে আর্সেনালের বিপক্ষে সিটিজেনদের রেকর্ড খুব একটা ভালো নয়, শেষ 6 বারের একবারও গানারদের হারাতে পারেনি ম্যান সিটি।